নমস্কার বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আজকে আবার আমরা ফিরে এসেছি জাভার প্রোগ্রামিং ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি যেরকম জাভার নাম্বার প্যাটার্ন ভিডিও বা নাম্বার প্যাটার্ন কোডিং নিয়ে আমি কিছু আলোচনা করেছিলাম, অনেকগুলো প্রোগ্রামিং কোড আপনাদের সামনে উপস্থাপিত করেছিলাম এবং তাকে সেই কোডগুলোকে ব্যাখ্যা করেছিলাম। আজকেও ঠিক সেরকম একটি কোড ব্যাখ্যা করছি। তার প্রথমটি হচ্ছে, কোডটি হচ্ছে এরকম লেখা আছে 2, 5, 10, 17। এরকম কোনো যদি নাম্বার সিরিজ আপনাদের সামনে থাকে তাহলে আপনারা কিভাবে এই নাম্বার সিরিজটিকে জাভার প্রোগ্রামিং কোডের সাহায্যে লিখবেন সেটাই আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, ক্লাস S11 বলে, আমি এটা ধরুন সলিউশন 11 বলে করেছি, কারণ আগে আমি 10 অবধি আপনাদের দেখিয়েছি, এটা 11 নম্বর। তো ভয়েড মেন ছাড়া কোনো প্রোগ্রাম আমরা সাধারণত লিখবো না, কারণ যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে যেটা প্রয়োজন হয় ভয়েড মেনের মধ্যে যে কোনো প্রোগ্রাম, সি হোক জাভা হোক, এই প্রোগ্রামগুলিকে লিখতে হয়। তাহলে ভয়েড মেনের মধ্যে আমি ফর লুপ চালাচ্ছি। ফর লুপ কোথা থেকে কখন থেকে শুরু হবে? ইন্ট i ইজ ইকাল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু 10, i প্লাস প্লাস। তাহলে কি হলো, ইন্ট মানে 1 থেকে শুরু হবে, আর i এর ভ্যালু কত দূর অবধি যাবে? লেস দ্যান ইকুয়াল টু 10, i প্লাস প্লাস 1 করে পারে। তাহলে এবারে আমি এর মধ্যে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখছি, সেটা কিভাবে কেন লিখছি তার কারণ হচ্ছে, প্রথম 2 আমার প্রিন্ট হবে। তাহলে আমি করছি কি, i ইন্টু i প্লাস 1। তাহলে আমি প্রথমে নিয়েছি এখানে ইন্ট i, তাহলে i লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। তাহলে i ইন্টু i মানে হচ্ছে 1 প্লাস 1 আমি যখন যোগ করব সেটা 2 হয়ে যাবে। এরপরে এটা ইনক্রিমেন্ট হবে, আইটা ইনক্রিমেন্ট হয়ে কত হবে? 2 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। তাহলে কী হবে? 2 ইন্টু 2 4 প্লাস 1 5। তারপরে 2টা ইনক্রিমেন্ট হয়ে 3 আসবে, 3 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। 3 ইন্টু 3 9 প্লাস 1। তাহলে আমি যে সিরিজটা লিখেছিলাম 2, 5, 10, 17, এই পুরো সিরিজটার মধ্যে এইভাবে প্রিন্ট হতে থাকবে। লাস্টে যখন এখানে আসবে আই এর মধ্যে যখন 10 আসবে, তো 10 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস, মানে 10 ইকুয়াল টু 10। তাহলে 10 ইন্টু 10 কত হবে? 100 প্লাস 1, লাস্টে কিন্তু 101 প্রিন্ট হবে। তাহলে এটি একটি আমরা 2, 5, 10 একটা সিরিজ আমি আপনাদের সামনে তুলে দিলাম। এরপরে আর একটা আমি জাভা প্রোগ্রাম আপনাদের সামনে ভালো করে ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে, ধরুন পজিটিভ কাউন্ট যতগুলো থাকবে, মানে অর্থাৎ পজিটিভ নাম্বার যতগুলো থাকবে, সেই কতগুলো পজিটিভ নাম্বার আছে, আমি যতগুলো নাম্বার দেব সেগুলো, ধরুন আমি 10টা নাম্বার নিচ্ছি। 10টা নাম্বারের মধ্যে যে সেই 10টা নাম্বার মানে পজিটিভ কিনা সেগুলো দেখবে। যতগুলো পজিটিভ নাম্বার আছে সেই পজিটিভ নাম্বারের সংখ্যাগুলো আপনাদের বলে দেবে এবং তাদের টোটাল সামটাও দেখাবে। আর কতগুলো নেগেটিভ নাম্বার আছে সেই নেগেটিভ নাম্বারের সংখ্যাও আপনাদের বলবে এবং নেগেটিভ সামটা কত হচ্ছে সেটা আপনাদের সামনে বলে দেবে। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার, এটা তো আমাদের লিখতেই হবে। এটা হচ্ছে জাভার হেডার ফাইল ছাড়া আমরা কোনো প্রোগ্রাম সাধারণত লিখব না। এটা সব প্রোগ্রামেই আমি ব্যাখ্যা করে থাকি। এবং আপনি যদি বলেন যে আগের প্রোগ্রামিং কেন লিখিনি, অলরেডি আমি এই প্রোগ্রামিং কীভাবে লিখতে হবে তার ভিডিও অনেকগুলোই আছে আমার, আপনারা আই বাটন লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন। তো তারপরে হচ্ছে ক্লাস, আমরা শুরু করছি ক্লাস। ধরুন ইনিট প্রোগ্রাম বলে আমি একটা দিচ্ছি। এরপরে ভয়েড মেন স্ক্যানার এসি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এটা হচ্ছে মেমোরিতে আপনার কোনো ভেরিয়েবলগুলোকে স্টোর করতে সাহায্য করবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার 10 নাম্বারস, মানে অর্থাৎ 10টা নাম্বার আমি এন্টার করছি। আপনি যদি বলেন 100 নাম্বার করতে পারেন, কিন্তু 10 দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যাতে আপনার সময়ের মধ্যে ছোট একটা প্রোগ্রাম করে দেখাতে পারি। 100টা নাম্বার যদি এবারে ইনপুট করতে হয় তাতে অনেক সময় লাগবে এবং সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু করা যায় এই একই প্রোগ্রাম দিয়ে। আমি 10টা দিয়ে করাচ্ছি, তার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি আপনাদের বোঝাতে পারি।
এরপরে ফর লুপ চালানো হবে। ফর ইন্ট আই ইজ ইকাল টু 1, আই লেস দেন ইকাল টু 10, আই প্লাস প্লাস ইন্ট এন ইজ ইকাল টু এসসি ডট নেক্সট এন, অর্থাৎ আমি ইন্ট এনের দ্বারা এই 10টা নাম্বারকে আমি মেমোরি এনের মধ্যে আমি স্টোর করব, ভ্যারিয়েবল এনের মধ্যে আস্তে আস্তে স্টোর করব। ইফ এন ইজ গ্রেটার দ্যান 0, তাহলে কী হবে, যদি এন মানে নাম্বারগুলো গ্রেটার দ্যান 0 হয় তাহলে কী হবে, পি সাম প্লাস ইজ ইকাল টু এন, অর্থাৎ সাম হবে পজিটিভ নাম্বার যদি হয় তাহলে পজিটিভ নাম্বার হলে সেগুলো কী হবে, পি সামের সাথে এনগুলো অ্যাড হবে। আর পি কাউন্ট প্লাস প্লাস মানে একটা করে কাউন্ট বাড়তে থাকবে। আর এলস মানে যদি ওগুলো লেস দ্যান 0 হয়, ওগুলো যদি লেস দ্যান 0 হয় তাহলে কিন্তু কী হবে, নেগেটিভ সাম প্লাস ইজ ইকাল টু এন। এটার অর্থ হচ্ছে নেগেটিভ সাম ইজ ইকাল টু নেগেটিভ সাম প্লাস 0। ঠিক আছে, মানে একটা করে নেগেটিভ সাম মানে একটা করে সাম ওঠাবে, একটা করে নাম্বার ওঠাবে, সেইগুলোর যোগ হবে আপনার এর সাথে নেগেটিভ সামের মধ্যে। আর এন কাউন্টটা হচ্ছে কতগুলো নেগেটিভ কাউন্ট বা নেগেটিভ নাম্বার আছে সেগুলো কাউন্ট করবে। তারপরে লাস্টে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন পজিটিভ নাম্বার মানে পজিটিভ কাউন্ট ইজ ইকাল টু পি কাউন্ট মধ্যে, আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন পজিটিভ সাম ইজ ইকাল টু পি প্লাস পি সাম, পি সামের মধ্যে যতগুলো পজিটিভ নাম্বার আছে তাদের সামটা প্রিন্ট করবে। আর নেক্সট হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন নেগেটিভ কাউন্ট, অর্থাৎ হচ্ছে এন প্লাস এন কাউন্ট হবে। আর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন নেগেটিভ সাম ইজ ইকাল টু এন সাম করে আমি এই নেগেটিভের যতগুলো নাম্বার আছে, যতগুলো নেগেটিভ নাম্বার আছে তার সামটাকে আমি প্রিন্ট করতে পারব। তাহলে এটা গেল হচ্ছে পজিটিভ কাউন্ট আর নেগেটিভ কাউন্টের মানে কীভাবে করব, মানে পজিটিভ সাম কতগুলো আছে বা পজিটিভ কাউন্ট কতগুলো আছে, পজিটিভ নাম্বার কতগুলো আছে সেইগুলো প্রত্যেকটা পজিটিভ নাম্বারকে যোগ করে কত বেরোচ্ছে সেটা, নেগেটিভ নাম্বার কতগুলো আছে সেইগুলোকে আমি তাদের নাম্বার বের করে তাদেরকে যোগ করে তার সাম। নেক্সট হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার্ট। এবার হচ্ছে অড ইভেন সাম। অড ইভেন মানে হচ্ছে ভয়েড মেন স্ক্যানার এসসি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন ইন্টার এম বলে ইন্ট এম ইজ ইকাল টু এসসি ডট নেক্সট ইন, আবার একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন করে ইন্টার এন, মানে আমি দুটো নাম্বার নিচ্ছি, একটা এম এর থ্রু দিয়ে একটা এন এর থ্রু দিয়ে। কী বের করবো, অড ইভেন সাম। তাহলে ইন্ট এন ইজ ইকাল টু এসসি ডট নেক্সট ইন, অর্থাৎ আমি এনের থ্রু দিয়ে এন বলে যে মেমোরিতে ভেরিয়েবলটা তৈরি করছি তার মধ্যে আমি ভ্যালুটা রাখব। লং সাম অড মানে অর্থাৎ হচ্ছে সাম মানে অড নাম্বারের সাম করব, তার ভেরিয়েবলটা দিয়েছি লং। আমি ইন্ট দিতে পারতাম কিন্তু যদি বেশি বড় হয়ে যায়, বেশি বড় হয়ে গেলে কিন্তু আমাকে কি করতে হবে, ওটা লংয়ের থ্রু দিয়ে বোঝাতে হবে, তখন ইন্টেরতে ভ্যালু আসবে না। সাম ইভেন কমা সাম ইভেন ইজিক্যাল টু 0 ধরে রেখে দিয়েছি, 0 করে রেখেছি যাতে কোনোভাবে কোনো মানে এরার না দেখাতে পারে। ইফ এম ইজ গ্রেটার দ্যান এন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এম শুড বি লেস দ্যান এন। তাহলে এখানে বলা হয়েছে যদি এমটা এনের থেকে বড় হয়, মানে এম এর সংখ্যা যদি এনের থেকে বড় হয় তাহলে কী হবে, এম শুড বি লেস দ্যান এন, ওটা যেটা ছোট হতে হবে। তাহলে আমি আমার নেক্সট পর্যায়ে যাচ্ছি, নেক্সট এতে এলস। এলস কী হচ্ছে, ফর লুপ চালিয়ে ইন্ট আই ইজ ইকাল টু এম থেকে শুরু হবে, আই লেস দ্যান ইকুয়াল টু এম, আই প্লাস প্লাস। তাহলে হচ্ছে ইফ আই মড 2 দিয়ে যদি আমি আই এর ভ্যালুগুলোকে 2 দিয়ে ভাগ করতে আরম্ভ করি ইজিক্যাল টু 0 হয়, তাহলে সাম ইভেন প্লাস ইজিক্যাল টু আই, মানে সাম ইভেন ইজিক্যাল টু মানে 0 প্লাস আই মানে সংখ্যাটা আসবে, মানে 2 ধরুন 2 আছে, 2 ডিভাইডেড বাই 2 এইভাবে সংখ্যাটা চলতে থাকবে। এলস সাম অড প্লাস ইজিক্যাল টু আই, তাহলে অডের মধ্যে অডের সামগুলো যোগ হবে, মানে অড নাম্বারের সামগুলো যোগ হবে। আর লাস্টে কী হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন ইভেন সাম করে প্লাস সাম ইভেনের মাধ্যমে আমি ইভেনের যদি সামটা প্রিন্ট করব। আর অ্যাজ ইউজুয়াল সিস্টেম ডট আউট ডট করে অড সাম প্লাস সাম অড করে মানে প্লাস সাম অড করে অডের মধ্যে যে সামটা স্টোর হয়েছে সেটা আমি প্রিন্ট করব। নেক্সট বন্ধুগণ আর একটা প্রোগ্রাম আমি আপনাদের দেখাচ্ছি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার। এটা হচ্ছে ডিভিজিবল বাই 5। ডিভিজিবল বাই 5 মানে কোনো একটা নাম্বার নিলাম, সেটা যদি ডিভিজিবল বাই 5 হলো, ঠিক আছে, তাহলে কি হবে, ঠিক আছে, ডিভিজিবল বাই 5। এবং তার সাথে আর একটা আছে মানে ডিভিজিবল বাই 5 অথবা ডিভিজিবল বাই 10, মানে 5 ছাড়াও 10 থেকে অনেকগুলো ডিভিজিবল হয়,
সেগুলো মানে 5-এর যেগুলো আছে সেগুলো অনেক সংখ্যা যেগুলো 10 দিয়েও ডিভিজিবল হয়। তাহলে ভয়েড মেন স্ক্যানার এসসি নিউ স্ক্যানার করে আমি মেমোরিতে জায়গা ক্রিয়েট করে নিচ্ছি। ইন্ট এন কমা সি ইজিক্যাল টু 0, এন্ডের মাধ্যমে আমি নাম্বারগুলোকে নেব, আর সি ইজিক্যাল মানে কাউন্টটা আগে থেকেই 0 করে রাখছি, কারণ কোনো মানে এরারে কোনো না দেখায়, যাতে কাউন্টটা 0 থেকে স্টার্ট হবে। তো 0 এরপরে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার 10 নাম্বারস ফর ইন্ট আই ইজিক্যাল টু আই লেস দ্যান 10 আই প্লাস প্লাস আমি 10খানা নাম্বার নেব। ইফ এন মড 5 ইজিক্যাল টু 0, অর্থাৎ নাম্বারগুলো এন ইজিক্যাল টু এসি ডট নেক্সট ইন্টের মধ্যে যে নাম্বারগুলো নিচ্ছি সেগুলো একটা একটা করে তুলবে। এন মড 5 ইজিক্যাল টু 0, যদি 5 দিয়ে মড করছি, অর্থাৎ রিমাইন্ডার যদি 0 হয়, 5 দিয়ে ডিভাইড করবার পর রিমাইন্ডারে যদি 0 হয়, তাহলে সেগুলো ভেতরে আসবে, মানে এই লুপটার ভেতরে ঢুকবে। কিন্তু তারপরে সেখানে দেখা হবে যে এন মড 10 ইজিক্যাল টু 5, অর্থাৎ সেই নাম্বারটা যদি 10 দিয়ে মড করে ইজিক্যাল টু 5, অর্থাৎ তার রিমাইন্ডার সেকশানে যদি 5 থাকে, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নাম্বার এন্ডস উইথ ডিজিট 5। ইফ এন মড 10 যদি ওই লুপের মধ্যে ঢুকে যদি দেখা যায় যে নাম্বারটা মানে এনের মধ্যে যে নাম্বারটা আছে সেটা 10 দিয়ে যখন মড করে তার রিমাইন্ডারে যদি 0 আসে 5-এর জায়গায়, তাহলে ওটা কাউন্টটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে আবার ও সামনে যাবে, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। লাস্টে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে কাউন্ট নাম্বার এন্ডস উইথ 0 প্লাস সি, তাহলে যেগুলো 0 দিয়ে শেষ হবে সেগুলোই প্রিন্ট করে আপনাদের দেখিয়ে দেবে যে যেগুলো 0 দিয়ে শেষ হয়েছে সেগুলো, আর যেগুলো এন্ডে লাস্টে 5 থাকে সেটা। বন্ধুগণ, আজকে আমি এইটুকুই আপনাদের সামনে তুলে ধরতাম। নেক্সট ডে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হব। আজকের জন্য এই অবধি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে আরও সাহায্য করবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হতে পারি। আর আমার পুরনো ভিডিওগুলো দেখার জন্য আই বাটনে ক্লিক করে আপনি আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারবেন। নমস্কার বন্ধুগণ, ধন্যবাদ।